যাচ্ছি। তো দেখো প্রচণ্ড ভিড়। এখানে কফি নিল, কফি খাওয়া হবে। নামিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি, মানে 9টার সময় আমরা দার্জিলিং পৌঁছে গেছি। তো ফার্স্টে ওখানে গিয়ে হোটেলে গিয়েছি, তারপরে আমাদের রুমটা দেখার জন্য ওরা বলল। তো ফার্স্টেই দেখো আমরা রুমটা দেখতে এসেছি। তো আমাদের রুম মোটামুটি পছন্দ, কারণ এর থেকে ভালো রুম আমরা পাচ্ছিলাম না। মানে যেখানেই ফোন করছি সেখানেই শুধু সবাই বলছে বুক বুক আছে, বুক আছে, একদম রুম খালি নেই। তো দার্জিলিংটা আমরা একদম একরকম যুদ্ধ করে গেছি বলতে পারো। ওখানে পৌঁছানো বলো, বাড়ি থেকে যাওয়া বলো, সব রকম চারিদিকে বাধা। মানে আমাদের বলেছি তো 2 তারিখের প্ল্যান হয়েছিল, সেটা আমাদেরকে ক্যান্সেল করে আবার 9 তারিখে করতে হয়েছে। তো দেখো আমরা একদম সেই রাত্রে খেয়েছি, তারপর তো আর কিচ্ছু খাওয়া হয়নি। সকালে এসে ফ্রেশ হয়ে স্নান করে একটু জাস্ট শুয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরেই দেখলাম দুজনে বললাম চলো একটু ব্রেকফাস্ট করি, কারণ বুঝতেই পারছো আমি রাতে সেরকম কিছু খাইনি। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কিছু খাবো। তো আমি বলছিলাম ম্যাগি খাবো, তো বলছিল ম্যাগি না পুরি খাও। তো আমি বললাম বেশ ঠিক আছে তাহলে পুরি খাও। আর এখানে তো জানো দার্জিলিংয়ে মোমো আর তোমার ম্যাগি একটু ফেমাস, তো ওটাও একদিন ট্রাই করব, যেহেতু আমরা এখনও নেক্সট 2 দিন আছি। তো সেই হিসাবে আজকে আমরা পুরিও খেয়েছিলাম। তো ব্রেকফাস্ট করার পর রুমে গিয়ে একটু ঘুমিয়েছিলাম মোটামুটি 2 ঘন্টা। তারপরে আবার লাঞ্চটাও করে নিলাম, কারণ আমি সেদিন একদম ভেজ খেয়েছি, একদম সেরকম কিচ্ছু খাইনি। মানে হালকা পাতলা সবজি বলতে পারো, যেটা নর্মালি বাঙালি ভাত যেটা হয় সেটাই, মানে কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না আমার। তো দেখো সকাল থেকে এসে একবারে মানে কি বলবো, মানে ঘুমাচ্ছিলাম বেশিরভাগ সময়ই। তো এই কিছুক্ষণ আগে জাস্ট ফ্রেশ হয়ে উঠেছি, তারপরে খাওয়া দাওয়া করে এলাম, তারপরে শ্যুট করছি। তারপরে আর তার আগে কিছুই করিনি, তো সেরকম করে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ এত টায়ার্ড ছিলাম সারা রাত জার্নি করে। তো তারপর দেখো রেডি হয়ে দুজনে একটু বেরিয়েছি, মোটামুটি 3টে বাজছিল তখন। তো তোমাদের দাদাভাই তো বেরোচ্ছিল না, ও বলছিল 4টেই বেরোবো, আমি একটু ঘুমাবো। আমি বললাম এখানে এসছি, এখানে কি শুধু তুমি ঘুমাবে? কারণ সকাল থেকে এসে বুঝতে পারছো সমানে আমরা 9টায় পৌঁছে গেছি, তখন থেকে ঘুমানো আর 2বার জাস্ট খেতে গেছি, তাছাড়া কিচ্ছু হয়নি। তো বললো বেশ ঠিক আছে চলো। তারপরে দেখো আর এই সময় 3টের সময় দার্জিলিংয়ের আবহাওয়া পুরো অন্যরকম, মানে সকালের দিক থেকে পুরো ঠান্ডা কুয়াশা ছিল। যেই দেখলাম 2টো 2:30টা বাজতে দেখো হালকা হালকা রোদ বেরিয়েছে, আর কি ঠান্ডা। মানে হলো কোথায় যাচ্ছে এখন আমরা? তো আমরা মেলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো আমরা সকালে বেরিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো দেখা যাক কোথায় যাচ্ছি এখন। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, চলো। এটা আমার আজকের লুক, ডে 1। তোমার লুকটা আমি করবো না ভাবছো? ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানো। আচ্ছা আসছে না কি জানি। তো আমরা ম্যাল গ্রাউন্ডে পৌঁছে গেছি। দেখো চারিপাশটা কিন্তু খুব সুন্দর, আর সেদিন কিন্তু প্রচণ্ড কুয়াশা। বললাম না যখন আমরা হোটেল থেকে বেরোলাম তখন কিন্তু সুন্দর রোদ ছিল। এখানে যে এলাম হালকা কিন্তু মেঘলা হয়ে গেল। ওই সাইডটায় রোদ আছে, বাট বাঁ দিকের সাইডটায় যেদিকে পাহাড়টা দেখছিলাম, তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি 3 দিন ছিলাম তারপরেও।
এই দিকটা একদমই দেখা যাচ্ছে না, একদম মেঘলা। তো আমরা দেখো একটু সাইড দিয়ে চলে এসেছি হাঁটতে, মানে বেরিয়ে। তো তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড স্পিডে হাঁটছিল, আমি ওর সাথে হাঁটতে পারছিলাম না অত তাড়াতাড়ি। এখানে কি খাবে? এখানে যে ঢুকলো দেখতে, এখানে ঢুকে কি করবে? এটা তো যাচ্ছি আমরা, কফি খেতে যাচ্ছি। তো দেখো তুমি শুনেছো कॉफी 30 रुपीस और चाय कॉफी निल कॉफी खावा হবে নামিয়ে দাও এখানে গরম না मिल्क टी और या लेमन टी এখানে আসো স্যার এটা কেটে গেল নাকি অনেক ছেড়ে দেয় যখন আসে এই যে পুরোটা হাঁটে পুরোটা 3-4 চক্কর দেয় একা বকরি অনেক না ছেড়ে দেয় টাটা খাই। তো এখানে যেগুলো দেখছো সমস্ত কিন্তু রেস্টুরেন্ট আর হোটেল, কিন্তু খুব সুন্দর সুন্দর, মানে দারুণ, মানে জাস্ট পাহাড়ের ধারে, মানে ঝোলা যে টাইপের বারান্দাগুলো হয় ঠিক সেরকম, খুব সুন্দর। মানে আমার তো একদম আসতে ইচ্ছে করছিল না, সবই ভালো লাগছিল, বাট ঠান্ডা এর জন্য একটু ভালো লাগছিল না, মানে প্রচণ্ড ঠান্ডার। আমরা যে কদিন গিয়েছিলাম মানে ছিলাম জানি না সে কদিন কি বেশি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে সোয়েটার বলতে পারো খুলতেই পারছিলাম না, এরকম ব্যাপার। সবই তো ওই সব আছে, ঘুরতে আসা জায়গা না, দার্জিলিংয়ে প্রচুর হোটেল। তারপরে জানো আমার একটা জিনিস কিন্তু ভীষণ ভালো লেগেছে, দেখো কত সুন্দর সুন্দর ফুল, মানে বুঝতে পারছো আমরা যেগুলো আমাদের বাড়িতে এত সুন্দর করে টবে জল দিয়ে লাগিয়েও এত সুন্দর ফুল মানে আমরা পাই না, তো সেখানে পাহাড়ের ধারে ধারে মানে এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো। দেখো আমি কিন্তু তুলছিলাম কিছু তোমাদের দাদাভাইকে দেওয়ার জন্য। এটা কোথায় যাচ্ছি, কি মন্দির? মহাকাল টেম্পল। তো এখন আমরা যাচ্ছি মহাকাল যে মন্দিরটা আছে ওখানে। তো আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। আর দেখো এগুলো সব পাইন গাছ, কত বড় তাই না, দম লেগে যাচ্ছে আমার এই পাহাড়ে হেঁটে। তো আমরা এখন এসেছি মহাকাল মন্দিরে। তো আমরা এখন আসছি, মানে এসেছি বাবরে এত উপরে, পুরো দম লেগে যাচ্ছে মহাকাল মন্দিরে। তো চলো তাহলে যা যাক, অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। তো দেখো চারিপাশটা কত সুন্দর, এটা হচ্ছে মহাকাল মন্দির দার্জিলিংয়ের। তো এই মহাকাল টেম্পলটা কিন্তু অনেকটা উঁচুতে, মানে কি বলবো আমি হেঁটে উঠতেই পারছিলাম না, পুরো দম লেগে যাচ্ছিল। আমি অর্ধেক রাস্তা আসার পরে আমার যেন মনে হচ্ছিল যে আমি আর আসবো না, মানে উঠতেই পারছিলাম না, এতটা উঁচুতে কি বলবো, প্রচণ্ড দম লাগছিল।
গণেশ ঠাকুর। বসটা না হ্যাঁ 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 এই আজকে সকালে নিয়ে গেছে থাকবো তোমার আজকাল হ্যাঁ না না বাড়ি যাবো তো রেখে আসতে হবে তো আমাদের মহাকাল টেম্পল মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার আমরা মানে নেমে যাচ্ছি। মানে ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল, নামার সময় কিন্তু সেরকম কোনো কষ্ট না, কারণ নেমে আসার সময় নিচের দিকে বুঝতে পারছো, আর ওঠার সময় উপরে। তো পাহাড়ি এলাকায় মানে ঘুরতে গিয়ে এটাই হয় খুব প্রবলেম। তো আর মানে সত্যিই খুব ভালো লাগলো। তো যারা দার্জিলিং ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এই মহাকাল মন্দির অবশ্যই একবার ভিজিট করবে, খুব সুন্দর জায়গা। আর সত্যি মন যদি তোমার খারাপ থাকে এখানে ঘুরে কিন্তু তোমার মন ভালো হয়ে যাবে, এরকম একটা পরিবেশ খুব সুন্দর। বাবা আবার উজি ঘুরতে হইলো। Snow-clad peaks, including Mount Kanchenjunga, are visible from the monastery if weather permits. The monastery is open daily from early morning until evening. 6 p.m. The morning prayer starts at 4:30 a.m. to 6 a.m. and evening prayer is from 5 p.m. to 6 p.m. তো তারপরে আমরা মহাকাল টেম্পলটা ঘুরে আবারও মেলগ্রাউন্ডে ফিরে এসেছি, কারণ ওখানে একটু ঘোরাঘুরি করব, কারণ তখন বাজছিল 8:30। তো আমি বলছিলাম একটু এখানে ঘোরাফেরা করি, আজকে তো সেই হিসাবে আমরা দূরে কোথাও ঘুরতে যাইনি, তো এখানে একটু ঘোরাঘুরি করি, তারপরে ডিনার করে একদম হোটেলে চলে যাব। তো দেখো কিন্তু খুব সুন্দর লাগছিলো, মানে আমরা বিকেলে এসেছিলাম ফার্স্টে, তারপরে আবার রাত্রে এসেছি, কিন্তু খুব সুন্দর। আর এখানকার দেখো জিনিসগুলো জাস্ট অসাধারণ, মানে এগুলো সমস্ত কিন্তু ঘর সাজানোর জন্য তোমরা নিতে পারো। তো ওখানে আমরা কিছু ঘুরেছি, বাট আমরা সেরকম কিছু কিনিনি, কারণ প্রচুর জিনিসের দাম। তো এখানে আমরা এসেছি, ও বললো চলো একটু মোমো ট্রাই করা যায়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ফার্স্টে 1 প্লেট অর্ডার করো, যদি ভালো লাগে তাহলে আবার খাবো। তো আমরা ফার্স্টে 1 প্লেট মোমোর দাম হচ্ছে 100 টাকা এখানে, আর পিস ছিল 8 পিস। তো সেই হিসাবে আমরা খাই, আর আমি ওকে বললাম যে আর অর্ডার করতে হবে না, জাস্ট আমি 2টো খেয়েছি। তো সেই হিসাবে আমি বললাম আর অর্ডার করতে হবে না, তুমি যদি মন হয় তাহলে তুমি নাও, কারণ আমি তো বললাম সেদিন আমার শরীরটা একদম ভালো লাগছিল না, আমার জার্নি করার পর আমি একদম খেতে পারছিলাম না কোনো কিছু। এখানে কিন্তু কিছু কিছু ড্রেসের কালেকশন কিন্তু খুব সুন্দর ছিল, মানে হয়তো একটু রেঞ্জটা বেশি, বাট খুব সুন্দর, মানে জাস্ট ইউনিক, মানে খুব সুন্দর, আমার ভালো লেগেছে। কিছু কিছু কেনাকাটা করেছি, তো সব কিছু ভিডিও করতে পারিনি, এটাই হলো প্রবলেম। মানে দুজন মিলে গেলে যা হয়, মানে আরও কেউ থাকলে একটু ভিডিও করার সুবিধা এগুলো হয়, তো সেই হিসাবে আমরা দুজনেই গেছিলাম, তো ভিডিও শ্যুট সমস্ত কিছু আমাদেরকেই করতে হয়েছে।
তো ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা শপে গেছিলাম। তো সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, মানে কিছু কিছু আমি শাড়ি দেখেছিলাম, জাস্ট খুব সুন্দর ছিল, বাট শাড়ি কিনিনি। কারণ দেখো এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, মানে জাস্ট অন্য রকম। আর একটা শাড়ি আমার ভিডিওতে নেই, যেহেতু ভিডিও করা হয়নি। তো শাড়িটা খুব সুন্দর ছিল, বাট আমি শাড়ি সেরকম কিছু কিনিনি, কারণ শাড়ি সেই হিসাবে পরি না। আর প্রচুর শাড়ি আছে, মানে আমার জাস্ট 1 বছর বিয়ে হয়েছে এখন, তো এই মধ্যে আমার অনেক শাড়ি হয়ে গেছে। তো সেই হিসাবে আমি শাড়ি সেরকম কিনিনি, যেগুলো মানে ওয়েস্টার্ন ড্রেস কিছু সেসব কিছু দেখছিলাম। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের জিনিস ছিল, ছেলেদের কালেকশানও খুব ভালো ছিল। আর সব থেকে ভালো লেগেছিলো এই কাপগুলো, দেখো খুব সুন্দর, মানে ঘর সাজানোর জন্য কিছু কিছু জিনিস ছিল জাস্ট অসাধারণ, যেগুলো আমরা আমাদের এখানে দেখিনি, সেরকম ছিল, কিন্তু খুব সুন্দর। তো দেখো আমরা এখানে গেছিলাম, মানে আমরা কোথায় কোথায় যাব, মানে কি করব না করব সেগুলোর জন্য, মানে গাড়ি বুক করতে হলে সেগুলো তো এখানে বেশ ভালো ছিল, মানে সমস্ত কিছু দেখে নেওয়া যাচ্ছিল কিভাবে কি কোথায়, তো সেই হিসাবে দেখে নিচ্ছিলাম। তো তারপরে আমরা একদম রাত্রে ডিনার করে নিই। তো এখানে আমরা রাত্রে ডিনারে খেয়েছিলাম ধোসা। তো দেখো এখানে আবার নিজের খাবার নিজেই নিয়ে আসতে হয়, মানে একটু অন্যরকম প্রসেস আছে, মানে টিকিট কাউন্টারের মতো, যেমন টিকিট নাম্বার দেবে, তো টিকিট হিসাবে ডাকবে, গিয়ে নিজের খাবার নিজেকে নিয়ে আসতে হবে, মানে ওরা কিন্তু সার্ভ করবে না। তো দেখো আমি টেস্ট করছি ধোসা, কিন্তু খুব সুন্দর ছিল এখানে, মানে আমাদের ওখানে খেয়েছি একটু অন্যরকম, আর এখানেও পুরো অন্যরকম। তো যাই হোক টেস্ট করা গেল, মানে ও বললো চলো আজ খাওয়া দাওয়া হয়ে গেল আজকের মতো আমাদের ফোন করে বিলটা বল, কাল সকাল 9টায় আবার কোথায় যাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট, কাল সকাল থেকে আবার শুরু করব। আর আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে। তো টাটা বাই।